নমস্কার, আমি মনোবিদ তানিয়া দেব। আজকের এপিসোডে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাগ। সামান্য কারণে মন খুব উত্তেজিত হয়ে যায়। আমার যখন খুব রাগ হয় আমি সেই রাগটাকে কন্ট্রোল করতে পারি না, এবং অনেক ক্ষেত্রে জিনিসপত্র ভাঙচুর করা বা অন্যের গায়ে আমার হাত দেওয়া বা ভুল কিছু বাক্য ইউজ করা, এগুলো আমার দ্বারা খুব সহজেই হয়ে যায় এবং ভুল জায়গায় হয়ে যায়। তো আমি রাগ কী করে কন্ট্রোল করব? এটা খুব সাধারণ একটা সমস্যা যেটা নিয়ে মানুষ আসেন। তো প্রথমত যেটা বলার, যে রাগ অন্যান্য আবেগের মতো যে কোনো আবেগ আমাদের খুব ক্ষণস্থায়ী হয়, মানে যে কোনো আবেগই কখনো দীর্ঘস্থায়ী নয়। সেটা মন খারাপ হতে পারে, সেটা দুঃখ, রাগ, হতাশা, যে কোনো রকমের। প্রথমে আগে বোধহয় এটা ভাবা বা বোঝা খুব ইম্পর্টেন্ট যে ইমোশন বা আবেগ দীর্ঘস্থায়ী হবে না। সেটা আমার 1 ঘন্টার ব্যাপার, একদিনের ব্যাপার, 72 ঘন্টার ব্যাপার, কিন্তু 1 সপ্তাহের মধ্যে যদি খুব অ্যাকিউট কোনো আবেগও হয় সেটাও 1 সপ্তাহের মধ্যে সাবসাইড করে যাবে। আমরা যেটা করি, আমাদের থট, অ্যাকশন, এই জিনিসগুলোকেও আমরা আবেগের সাথে জড়িয়ে ফেলি। মানে আমরা আবেগ অবস্থায়, যখন আমাদের আবেগ ভীষণভাবে এক্সাইটমেন্টে রয়েছি, আমরা তখনই কোনো একটা কাজ করার সিদ্ধান্ত নিই, তাতে ভুল হয়ে যায়। তাহলে সবার আগে বুঝতে হবে, যখন আমার কোনো আবেগ তৈরি হচ্ছে সে আবেগটাকে অ্যাকসেপ্ট করা, যে এখন আমি ভীষণ একটা ওভারওয়েলমিং কন্ডিশনে রয়েছি, এক্ষুনি আমি কোনো সিদ্ধান্ত নেব না। আমি সিদ্ধান্তটা, আবেগ ক্ষণস্থায়ী ও কিছুক্ষণ পর সাবসাইড হয়ে যাবে, সরে যাবে, আমি তারপর কোনো বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নেব। এবং সেটা আমাদেরকে অনেক সুবিধে করে যে কোনো জায়গায়। এই যে হঠাৎ আমাদের রাগ হয়ে যাচ্ছে, সেই জায়গাতে আমাদের কোনো খারাপ মুভ নিতে আমাদেরকে অনেকটা প্রহিবিট করতে পারে। কীরকম? যখন আমাদের রাগ হয়, আমরা এই কথাটাকে বিজ্ঞানের ভাষায় বলি অ্যামাইগডালা হাইজ্যাক। রাগ কেন? যে কোনো কঠিন উত্তেজনাতেই হয়। বিষয়টা কি, আমাদের মস্তিষ্কে অ্যামাইগডালা বলে একটা জায়গা থাকে। তার কাজ, আমাদের যে কোনো পশুর মধ্যেই থাকে, যে কোনো প্রাণীতে থাকে, তার কাজ হচ্ছে যখন খুব খারাপ কন্ডিশন তৈরি হয়, বাইরে প্রতিকূল পরিস্থিতি, তখন ফাইট করা, তার সাথে ঝাঁপিয়ে পড়ে তার থেকে নিজেকে রক্ষা করা, বা ফ্লাইট করা, পালিয়ে যাওয়া। যখন আমরা কোনো উত্তেজনার অবস্থায় আসি, খুব রেগে যাই, আমাদের মস্তিষ্কের এই অংশটা অ্যাক্টিভেটেড হয়ে যাওয়ার ফলে, এই অনেক বেশি প্রতিক্রিয়াশীল হয়ে যাওয়ার জন্য আমাদের মস্তিষ্কের বাকি যে অংশগুলো আছে, যে ভাবতে পারে, যে রিজনিং করতে পারে, যে কোনো একটা বিষয় সম্পর্কে ঠিকভাবে উত্তর করতে পারে, সেই জায়গাটা আর ঠিক করে কাজ করতে পারে না কিছুক্ষণের জন্য। ওই জন্য হাইজ্যাক বলা হচ্ছে, যে মস্তিষ্কের অন্যান্য জায়গার ক্ষরণকে হাইজ্যাক করে নেয়। তখন সে শুধুমাত্র ভাবে তার প্রতিপক্ষের উপর আক্রমণ করা, অথবা যে সমস্যাটা হচ্ছে সেটা থেকে জাস্ট পালিয়ে যেতে। এইরকম কন্ডিশনে তাহলে রাগের ক্ষেত্রেও হয়। সেক্ষেত্রে আমরা কি করি? প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ি। আমরা এমন কোনো কথা বলি, মানুষ হিসেবে আমরা সবসময় যে হাতাহাতি করি এরকম নয়, কিন্তু আমরা অনেক বাজে কথা বলে ফেলি। এমন কোনো কথা বলি যেটা যুক্তিযুক্ত নয়, কারণ যুক্তি দিয়ে ভাবার যে মস্তিষ্ক, সেটা সেই সময়ের জন্য কাজ করছে না। তাহলে আমাদের শুধু এইটুকু ধ্যান রাখতে হবে বা এইটুকু মনে রাখতে হবে, যখন আমাদের খুব রাগ হচ্ছে তখন আমরা কোনো প্রতিক্রিয়া দেব না। মানে প্রতিক্রিয়া ওই সময়টুকুতে করব না, রাগটা চলে যাওয়ার পর প্রতিক্রিয়া করব। বসের সামনে আছি, কি করতে পারি? বস খারাপ করে কথা বলছেন, আমরা অন্য কোনো স্টিমিউলাস হতে পারি, সেখানে ফ্যান চলছে, বাইরে গাড়ি ঘোড়া যাচ্ছে, সেইটার দিকে মন রাখতে পারি। কানে যাবে না, মনেও যাবে না। বা যদি যায়ও, আমি রিয়্যাক্ট কেন করব না? বাড়িতে অনেক সময় অনেকের সাথে সমস্যা হচ্ছে, কেউ বারবার পোক করছে একই কথা নিয়ে, আমরা সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে নেব। বা তাকে ভালো সময় এটুকু বলবো যে আমি যখন রেগে যাব তখন বারবার যেন সেটা করা না হয়, আমায় যেন একা কিছুটা সময় থাকতে দেয়া হয়, বা নিজে ওখান থেকে বাইরে চলে যাওয়া, কখনো হেডফোন কানে লাগানো, এরকম করা যেতে পারে। কিছুক্ষণের জন্য সেই অবস্থা থেকে আমরা দূরে চলে যাব বা বাইরে চলে যাব। চলে যাওয়ার পর তখনই কিন্তু রাগ আমাদের ঠান্ডা হবে না। কারণ আবার বললাম, মানুষের ক্ষেত্রে দেখা যায় রাগ আর খাবার, এই দুটো আমাদের মনে না ঠিক উল্টো সুইচ। আমরা যখন রেগে যাই তখন খেতে পারি না, আর যখন খাই তখন রেগে যাই না। মানে সাধারণত আমাদের খালি পেটে সব থেকে বেশি রাগ হয়। তো এটা এনশিওর করা, আমি খালি পেটে আছি কিনা। খালি পেটে থাকলে আগে কিছু একটা খাওয়া। অনেক ক্ষেত্রে আমরা বলি যে 1 গ্লাস জলও যদি আপনি সেই সময় খেতে পারেন, বা যিনি রেগে গেছেন তাকে এক জায়গায় ঠান্ডা করে বসিয়ে 1 গ্লাস জল দিতে পারেন, আমাদের উল্টো দিকে সুইচটা অন হয়ে যায়। কারণ আমরা যখন প্রাগৈতিহাসিক যুগে মানুষ, মানে অন্যান্য বড় প্রাণীকে শিকার করে খেত, তখন অ্যাগ্রেশনের দরকার হতো। তো অ্যাগ্রেশন করে সে শিকার করতো, খেত, খেলে তার অ্যাগ্রেশন কমে যেত। সেই সিস্টেমটা কিন্তু এখনও আমাদের মস্তিষ্কের কোনো একটা কোনায় রয়েছে, খুব সহজ করে বললে। তো সেইটা আমরা আবার অ্যাক্টিভেট করতে পারি, যে যখন খুব রেগে যাচ্ছি তখন আমরা এরকম কোনো জিনিস, একটা কিছু খাওয়া, সেই সময়ের জন্য রাগটা সাবসাইড করে যায়। বা যে জিনিসটা আমাকে রাগিয়ে দিচ্ছে, ফোনে কেউ বাজে কথা বলছে, ফোনটাকে একটু দূরে রাখা,
তারপরে যখন হ্যালো হ্যালো করছে বলা যায় হ্যাঁ ঠিক আছে। যত আপনি মনে কম নেবেন সেই সময়ের জন্য, যত কম প্রতিক্রিয়া করবেন, তত রাগ বেশি বাড়বে না, এটা মাথায় রাখা। দ্বিতীয়ত, আমরা রেগে যাই সাধারণত হেল্পলেস হয়ে, মানে রাগটাও আসলে আমাদের অসহায় হয়ে যাওয়া মনের একটা কান্না, আরতি, যেটা আমরা বোঝাতে পারি না ঠিক করে। কারণ সাধারণত যখন কেঁদে ফেলি তখন অসহায়তা বোঝাতে পারি। অনেক ক্ষেত্রে হচ্ছে কাঁদতে পারছি না কিন্তু আমার তখন অসহায় লাগছে, তখন আমরা সাধারণত রেগে যাই। বাচ্চাদের ক্ষেত্রে যে রাগটা দেখতে পাওয়া যায়, যে বাচ্চাদের কন্ডিশনড হয়ে যায়, ওরা এমনি কিছু চাইছে দেওয়া হচ্ছে না, রেগে ছুড়ে দিল, বাবা মা দিয়ে দিলেন, তাতে ওরা কন্ডিশনড হয়ে যায় যে আমরা যদি এইটাই দেখাই তাহলে আমরা ওটা পেতে পারি। তো সেক্ষেত্রে সেটা একটা অন্যই একদম ধারণা বা বিষয়, সেটা নিয়ে আমরা অন্য একটা এপিসোডে আলোচনা করব, বাচ্চাদের ক্ষেত্রে রাগটা কিভাবে তৈরি হচ্ছে। কিন্তু বড়দের ক্ষেত্রে রাগে এইটা সবার আগে বলা। দ্বিতীয়ত, রাগ সঙ্গে সঙ্গে কমে যায় না, কিন্তু রাগ ভেতরে ভেতরে হতে থাকে এবং আমাদের তখন মনে হয় আমি তার সাথে তো রাগ দেখালাম না, কিন্তু আমার ভেতরে যে রাগটা জমে রইলো সেটার জন্য আমি কি করতে পারি। সেটার জন্য আমরা আগেই বললাম, রেগে গেলে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেড়ে যায়, মানে হাতে এবং পায়ে অনেক শক্তি চলে আসে, এনার্জি চলে আসে। আমাদের সেই এনার্জিটা সঙ্গে সঙ্গে ইউজ করাটাও খুব ইম্পর্টেন্ট। কীরকম? কোনো পেন্ডিং কাজ, যেরকম ঘরের অনেক এমন পেন্ডিং কাজ থাকে যেটা অনেক শক্তির দরকার, এবং শক্তির দরকার বলেই আমাদের এতদিন করা হয়ে ওঠেনি, এইবার করে ফেলা, সেই সময়টাই করে ফেলা। হয়তো জিনিসপত্র সাজাতে হবে, ডিক্লাটার করে ওটাকে পুরো আবার ঠিক করে সাজানো, হয়তো টেবিলে অনেক বই খাতা জমে আছে সব ফেলে দেওয়া, ফেলে দিয়ে ওটাকে ওই সময় মানে ঠিক করে রাখা। তাতে কি হয়, আমাদের ওই সময় প্রচুর ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়ে যায়। কিছু না হলে অন্তত আমরা বলি বালিশে পাঞ্চ করা, কিংবা অনেক পুরনো কাগজ জমিয়ে রাখা, সেগুলোকে যদি সেই সময় ছিঁড়েকুটি করে ডাস্টবিনে ফেলা যায়। এই যে কাজগুলো, পেন্ডিং কাজগুলো তখন সেরে ফেলার পর আমাদের, বা কিছু না হলে কানে হেডফোন দিয়ে একটু দৌড়নো, ট্রেডমিলে বাইরে গিয়ে কোথাও একটা দৌড়নো, এতে কি হয়, আমাদের ওই যে ফিজিক্যাল যে অ্যাক্টিভিটিসটা হয়ে গেল, তাতে কিন্তু রাগের যে একটা আক্রোশ ওটা অনেকটা বেরিয়ে যায়। এই পুরো কাণ্ডটা ঘটে যাওয়ার পর, এই সাইকেলটা কমপ্লিট করার পর আপনি নিজেই দেখবেন যে বিষয়টা নিয়ে আপনি রেগেছিলেন সেটা নিয়ে আপনি অনেক যুক্তিযুক্তভাবে ভাবতে পারছেন। এই ভাবনাটা শুরু হওয়ার পর তারপরে যেন আমরা রিয়্যাক্ট করি, কমিউনিকেট করতে যাই, সেই মানুষটার সাথে কথা বলি, তাতে দেখা যায় যে রেগে গিয়ে আমরা যে ধরনের ঘটনাগুলো ঘটাই সেগুলো হয়তো আমরা কিছুটা করে হলেও কমাতে পারি। এছাড়াও আরও অনেক রকমভাবে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি আমরা বলি, সেটা এখানে আলোচনা করার সীমিত সময় হয়তো সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা বলি আপনারা মনোবিদের কাছে আসুন, এবং সেখানে আমরা আপনাদের রাগের কি প্যাটার্ন রয়েছে, কিভাবে সেই রাগটা ডেভেলপ করেছে, বা ব্যক্তিত্বেই সেটা রয়েছে কিনা, বা অন্য কোনো কারণ, ব্যক্তিত্বের অন্য কোনো সমস্যা, মানসিক সমস্যার জন্য রাগ হচ্ছে কিনা, সেটা দেখে নিয়ে আমরা সেই অনুযায়ী আপনাদেরকে বলতে পারবো। আজকের জন্য এই পর্যন্ত, নমস্কার।